আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব সাদকে জারিয়ার উদ্দেশ্যে। স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ এবং স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার না করে। স্ত্রীর একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। আপন স্ত্রীর সাথে সহবাস করা একটি সদকা। এছাড়া স্ত্রীকে সুন্দর নামে ডাকা, একই সাথে গোসল করা, মুখে খাবার তুলে দেওয়া, স্ত্রীর সাথে খেলা করা, স্ত্রীর কোলে মাথা রাখা, স্ত্রীকে গৃহস্থের কাজে সহযোগিতা করা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। স্ত্রীর সাথে করণীয় কিছু সুন্নাহ: স্ত্রীর মন বোঝা, স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ। স্ত্রীকে সুন্দর করে নামে ডাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে হুমায়রা বলে ডাকতেন। স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করে সুন্নাত। স্ত্রীর সাথে একই সাথে গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহুর সাথে, কখনো মাইমুনা রাদিয়াল্লাহুর সাথে গোসল করতেন। স্ত্রীর মুখে খাবার খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু হাড়যুক্ত গোশত খাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুর খাওয়া হাড় চুষে খেতেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তার সাদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ। স্ত্রীর সাথে খেলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু রাত্রিতে সবাই ঘুমালে দৌড় প্রতিযোগিতা করতেন। স্ত্রীকে কখনো মারধর না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সাথে মারধর করতেন না। স্ত্রীর কোলে মাথা রাখা। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে সুন্নাহ। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি দুজন স্ত্রী থাকে এবং সে উভয়ের সঙ্গে ন্যায় বিচার না করে তাহলে কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় হাজির হবে। হে যুবক, স্ত্রীকে সম্মান করতে শিখেন, ভালোবাসতে শিখেন, তাকে আগলে রাখতে শিখুন। যারা বিবাহিত বোনেরা, তোমরা সবাই তোমাদের স্বামীকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তোমাদের অন্তরে স্বামীদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবেন, এমনকি স্বামীদের অন্তরে তোমাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।